টা দেখুন, এই বিবাহ রেখার সময় দ্বিতীয় পার্ট বলছি। এই বিবাহ রেখাটা দেখুন, এই যে বিবাহ রেখার মধ্যে রবি রেখার কাছাকাছি এই যে বিবাহ স্থান থেকে চলে এসছে, এই রেখাটা কী করবে, মানুষকে বিবাহতে অনেক অর্থ সম্পদ যৌতুক বলা হয় এরকম পেয়ে থাকে। এবার দেখুন, এই রকম রেখায় যদি দেখা যাচ্ছে বিবাহ রেখাটা এইভাবে চলে এসছে এদিকে, তাহলে দেখবেন এবং দেখবেন মঙ্গলটা খারাপ আছে, তাহলে দেখবেন ওই জাতকের বা জাতিকার মধ্যে ডিভোর্স যোগ যাকে বলা, ডিভোর্স হয়ে যায় এবং দাম্পত্য জীবন সুখের হয় না, দাম্পত্য জীবন গণ্ডগোল হয়, গণ্ডগোল হতে হতে এমন পর্যায়ে দেখা যায় যে ডিভোর্সের পর্যায়ে চলে থাকে। আবার দেখা গেছে অনেক সময় দেখা গেছে কি, এই বিবাহ রেখাতে ছোট্ট এরকম হয়ে আছে, কোনো রেখা এরকম বেঁকে আছে এবং আরও যে দেখবেন রবি রেখাতে এইভাবে ক্রস আছে এবং এখানে ক্রস নাহলে এখানে ক্রস নাহলে চন্দ্রতে একটা ক্রস আছে, দেখবেন এই জাতক জাতিকা সাধারণত লাভ ম্যারেজ করে থাকে। এবং আর একটা জিনিস দেখুন, যেটা সচরাচর দেখা যায়, যদি এইরকম রবি রেখার উপরে এইভাবে দেখে বা এইভাবে দেখা গেল, দেখা যায় এন্টি কাস্ট, মানে এইভাবে যদি এন্টি কাস্ট মানে যে কাস্টে উনি হয়তো উঁচু বা নিচু এরকম কাস্টে বিবাহ করে থাকে। আর একটা যেটা ব্যাপার হয়েছে, দেখুন এরকম কারো রেখা দেখবেন এরকম গিয়ে এইভাবে থেকে চলে যায়, উনি কিন্তু বিবাহ করতে চাইবে না। একটা সময় দেখবেন বিবাহ করতে উনি একটা বিবাহ করতে ভয় করবে, জীবনে বিবাহ করার জন্য ওনাকে যতই প্রেশার দিক না কেন উনি ভয়ের মধ্যে টেনশানে বা চাপ থাকবে, এরকম একটা হয়ে থাকে। তবে বিবাহ রেখা দেখতে গেলে যে পর্বতগুলো দেখতে হয়, শুক্র মঙ্গল, আমাদের মেয়েদের সংগঠনের কারগ্রহ মঙ্গলকে আপনাকে বারবার দেখতে হবে এবং সংসারের শান্তি সুখের জন্য একটা দেখা হয় আমাদের বৃহস্পতিকে বৃহস্পতিকে লক্ষ্য রাখতে হবে। অনেক কিছু লক্ষ্য রাখার উপরে এগুলোতে আপনাকে মানে করার দরকার আছে, কারণ শুধু এই বিবাহ রেখা দেখে এইরকম বিবাহ রেখার মধ্যে দেখবে এরকম কাটিং হয়ে আছে, বিবাহ হতে গেছে ভেঙে গেছে, তারপরে বিবাহ রেখা ভেঙে যাবে। আবার অনেক সময় দেখা গেছে এই রেখাটার মধ্যে কোনো যদি পর্বতে তিল চিহ্ন থাকে, তাহলে দেখবেন উনি ডিভোর্স হবে, গণ্ডগোল হবে, বিবাহ হতে গিয়ে গণ্ডগোল হয়ে যাবে, এরকম হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বিবাহ রেখা এরকম ভাগ হয়ে গেছে, এটাও একটা বিবাহ হতে গেলে দেখবেন বিবাহর পরে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হয় না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি জুড়ে থাকে, অশান্তি লেগেই থাকে। এক সময় দেখা গেছে যদি শনিতে কোনো এরকম রাহু রেখার না প্রাদুর্ভাব থাকে, তাহলে কিন্তু ডিভোর্স হবে না, যদি এরকম বেশি থাকে তাহলে কিন্তু ডিভোর্স হওয়ার চান্স আছে। আরও একটা জিনিস দেখবেন, এবং রেখাগুলো যত স্পষ্ট বড় থাকবে রেখাগুলোর মাহাত্ম্য তত বেশি দেখা যায়। এবং বিয়ের বয়স দেখুন, যদি এরকম বয়স হয় তাহলে আপনাকে দেখবেন 20 বছর বয়সে বিবাহ হয়ে গেছে, আর দেখবেন এরকম বয়সে আছে তাহলে কিন্তু মানে বৃদ্ধ বয়সে মানে বেশি বয়সকালে বিবাহ হয়ে থাকে, এরকম হয়ে থাকে। যেমন এরকম দেখবেন এই জাতকের 25 বছরের কাছাকাছি বিয়ে, 25 বছরে বিয়ে হবে এই জাতকের, ঠিক আছে, এরকম আমরা বয়স নির্ধারণ করে থাকি।